এখানে একজন কমেন্ট করছে, আমার তো বিয়ে হয়ে গেছে কিন্তু 2002 এর লিস্টে যদি বাবার নাম লিখি সেক্ষেত্রে জেলার নাম কি বাবার বাড়ির দেব? কারণ আমার তো অন্য জেলায় বিয়ে হয়েছে, প্লিজ একটু জানাবেন। অবশ্যই আপনি বাবার বাড়ির অ্যাড্রেসটাই দেবেন। বাবার বাড়ি, ওখানে বাবার বাড়ি যে লিস্টে যে রকমই আছে ওই রকমই দেবেন। যেহেতু আপনার 2002 এর লিস্টে নাম নেই, তো আপনি যখন বাবার বাড়ির দিচ্ছেন তখন আপনি বাবার বাড়িরই অ্যাড্রেস দেবেন। কারণ কেননা এখানে দুটো ঘর আছে যেটাতে যাদের 2002 এর লিস্টে নাম ছিল আর যাদের 2002 এর লিস্টে নাম নেই। তো এখানে দুটো জায়গা আছে, দুটো কলম আছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে যাদের নাম ছিল 2002 এর লিস্টে, তারা এই দিকটা ফিল আপ করবে। আর যেহেতু আপনার নাম নেই তো আপনি এই দিকটা ফিল আপ করবেন। তো এই দিকটা যখন ফিল আপ করছেন এখানে বাবার নাম দিচ্ছেন, বাবার ভোটার কার্ড নাম দিচ্ছেন, বাবার নাম দিচ্ছেন, পিতার নাম সম্পর্ক জায়গায় পিতা দিচ্ছেন। এখানে জেলা ওখানকারই দেবেন 2002 এর লিস্টেই যেরকমই আছে, রাজ্যের নাম এবং বিধানসভার নাম 2002 এর লিস্ট দেখেই দেবেন। এটা যখন ফিল আপ করছেন এই দিকটা পুরোটাই 2002 এর লিস্ট দেখেই ফিল আপ করবেন। বিধানসভার নম্বর দেবেন, বুথ নম্বর, সিরিয়াল নম্বর। কেননা এটা নিচের দিকটা যেটা ফিল আপ হচ্ছে 2002 এর লিস্ট দেখে ফিল আপ হচ্ছে, কারণ আপনার সঙ্গে ওনার লিঙ্ক কী আছে সেটাই দেখাতে বলছে এখানে। তো এই দিকটায় যেহেতু উপরের দিকে যেটা ভরছেন, উপরের দিকটা এখানটা আপনার 2025 দেখেই ভরবেন। রিসেন্ট যেরকমই আপনার ভোটার কার্ড নম্বর আছে, বাবার নাম যেরকম আছে, মায়ের নাম যেরকম আছে, সেটা এখনকার কার্ড দেখেই ভরবেন। এখনকার আপনি ডকুমেন্টস দেখেই ভরবেন, উপরেরটা 25-এর দেখে ভরবেন। আর নিচের দিকে যেটা করছেন এটা 2002 এর লিস্ট দেখেই ভরবেন। তো এরই জন্য অনেকেই বুঝতে পারছে না কি করে ভরতে হয়। আপনি যখন নিচেরটা ভরছেন, নিচের দুটো কলম আপনার 2002 এর লিস্ট দেখেই ভরতে হবে। তো আশা করছি বুঝতে পারছেন কিভাবে ভরতে হবে।